নমস্কার বন্ধুরা, শিউলির লাইফস্টাইলে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমরা চলে এসেছি চৈত্র সেলে। এবছর রায়গঞ্জে দেখো চৈত্র সেল কেমন হচ্ছে। এবছর জানো তো আমাদের চৈত্র সেলে আসতে একটু দেরি হয়ে গেল, কারণ আমার ছেলের পরীক্ষা চলছিল। পরীক্ষা শেষ হলো, তারপরে আমাদের চৈত্র সেলে আসতে হলো। যাই হোক, এখানে দেখো 40 টাকা করে কানেরগুলো দিচ্ছিল, ভীষণই ভালো ছিল কানেরগুলো। শুধু তাই নয়, এখানে আরও অনেক রকম জিনিসই ছিল, খুব কম দামেই জিনিস পাওয়া যাচ্ছিল এখানে। আমরা চৈত্র সেলের একদম শেষের দিকে এসেছি, তবুও জানো তো দোকানগুলোতে এত ভিড় ছিল যে কোনো দোকানে ঢোকাই যাচ্ছিল না। যেমনি ভিড় জামা কাপড়ের দোকানগুলোতে, তেমনি ভিড় জুতার দোকানেও। এখানে জানো তো 150 টাকা করে জুতোর সেল দিয়েছিল, জুতোগুলো বেশ ভালোই ছিল। শুধু তাই নয়, কোনো দোকানে 50 টাকা 100 টাকারও জুতো ছিল। দেখো বন্ধুরা, সারা মাস জুড়ে কেনাকাটা চলছে, তবুও মনে হচ্ছে লোকজনের কেনাকাটাই শেষ হচ্ছে না। আমার মনে হয় সারা বছর দোকানদাররা যতটা না বেচাকেনা করে, চৈত্র সেলে হয়তো তার দ্বিগুণ বেচাকেনা করে। আমরা এরপরে চলে এলাম একটি জুতোর দোকানে। আমার জন্য আর আমার ছেলের জন্য দেখো জুতো কিনে নিলাম। এরপরে চলে এলাম আমরা একটি কুলপির দোকানের সামনে। জানো তো কোনো জায়গাতেই ফাঁকা নেই, কুলপির দোকানেও সেই লাইনে দাঁড়িয়েই আমাদের কুলপি নিতে হলো। জানো তো বন্ধুরা, এমনিতেই চৈত্র সেলের জন্য রাস্তায় প্রচুর জ্যাম, তারপরে আবার মঙ্গল শোভাযাত্রার মিছিলও বেরিয়েছে, যার জন্য রাস্তায় জ্যাম আরও বেশি ছিল। এরপরে আমরা চলে এলাম বজরংবলীর মন্দিরের সামনে। দেখো বজরংবলীর মন্দিরে কি সুন্দর সাজিয়েছে।